জান্নাতে আর একজন জান্নাতীর সাথে দেখা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একজন জান্নাতের একজন জান্নাতীর সাথে পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, একজন আর একজনের সাথে আলাপচারিতা করবে। জান্নাতের বাগানে বসে তারা গল্পে লিপ্ত হয়ে যাবে। গল্প করতে করতে জান্নাতীদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভয়ঙ্কর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এ বাজার, দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসিক তল হিসাবে, বসতির জায়গা হিসাবে জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করার শক্তি কারো হবে না বাজার। ওই জান্নাতীরা যখন তাকায় দেখবে জাহান্নামের আগুনে তারা দাউ দাউ করে জ্বলতেছে, তখন তারা বলবেন আনিল মুজরিমিন। জান্নাতীরা তখন অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের নাম, লাযা হুতমা হাবিয়া সাইর, এগুলো হলো জাহান্নামের নাম। আমার ভাইরা, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়া এমন অপরাধ করেছো যেই অপরাধের কারণে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে গেছে, তাদের মধ্য থেকে একদল দাঁড়ায় বলবে, এই জাহান্নামে আসার পিছনে আমাদের অপরাধ আছে 4টি। সরে বলেন কয়টি? 4টি অপরাধের কারণে আমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে। হে তরুণ যুবক, আজ তো দুনিয়া পেয়ে তুমি পাগল হয়ে গেছো, মোবাইলের পিছনে পাগল হয়ে গেছো, অনলাইনে জুয়া খেলা পাগল হয়ে গেছো। ওয়াজ নসিহত ভালো লাগে না, আলেমদের উপদেশ ভালো লাগে না, ওয়াজের মজা তোমার কাছে মজা লাগে না। আজকে গান বাজনা, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা নিয়ে পাগল হয়ে গেছো, জাহান্নামের দিকে দৌড়াইতেছো। আজকে মানুষের হাতে হাতে মোবাইল, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বল, পাপের পাল্লাটা অনেক বেশি। এই মোবাইলের কারণে আজকে ছেলে মেয়ে পাগল পারা হয়ে গেছে। বর্তমান সমাজে মানুষের সবচাইতে অপচয় সময় নষ্ট হচ্ছে এই মোবাইলে। কথা বলেন, আপনাদের এলাকায় নাই মোবাইল? হাতে হাতে মোবাইল দিয়েছেন বাজান। এই মোবাইলের কারণে তরুণ তরুণীকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র শেষ হয়ে যাচ্ছে। কথা বলে, কথা বলে, মোবাইল পাগল হয়ে গেছে, সারা রাত উল্টা পাল্টা ভিডিও দেখে। এরকম সন্তান আছে না নাই? বলবো রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আরো আস্তে কঠি, এই যুবক বলবো চলবে? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, রাক্ষসী নারী। ও মা, ও বোন, কেমনে পারলা মা? স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কন না আপনারা? আজকে করো, এই সমাজে এই অশান্তিগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরকীয়া, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। আজকে সমাজে প্রত্যেকটা জায়গাতে, গত কয়েকদিন আগে আমাদের বগুড়ায় আহারে স্বামীকে 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে।
পরকীয়ার প্রেমিক খালাতো ভাই মিলে জহুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী, তাকে 15টা ঘুমের ট্যাবলেট খাওয়ায়া একটা বিল্ডিং এ নিয়ে যায়, মাথা আশ্রয় আশ্রয়, এমনি তো ঘুমের ট্যাবলেট এতগুলো খাইছে, ও তো আর চেতন নাই, আকরা আচ্ছা তার পিটাইয়া মৃত্যু নিশ্চিত করছে। এখন ওই স্বামীমা আর ওই পরকীয়ার প্রেমিক বিপুল এখন জেলখানা। তাহলে স্বামীটারে মাইরে কোনো লাভ হইল? এই পাগলি মা বোন যারা শুনতেছেন, স্বামী ভালো লাগে না, খারাপ ব্যবহার ভালো না, ডিভোর্স দিয়ে আর একটা ধইরা দেখ 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 ওই স্বামী কেমন, দেখ যা, মারিস না মারিস না, মাইরে ভালাইলে আর একটা স্বামী ধরতে পারবি না, জেলখানায় যাওয়া লাগবে। কথা বলে ঠিক না? আজকে বইয়ের সাথে ঘুমানো রিক্স, কোনটাতে কি খাওয়ায় না খাওয়ায় আল্লাহ জানে। এক কথা কয় না কে? কয়েকদিন আগে বরগুনা এক স্বামী কম্বল চাপাতে মারছে, কম্বল কম্বল। চিন্তা করছে, যুবক বিয়ে করলে বুঝে শুনে করো, একা টাকা ভালো। কথা কয় না কে? যে জামানা পড়ছে, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার শেষ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক এরা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। কথা কন, কথা কন ভাই। এর জন্য পুরুষও কম দায়ী না। তোমার বিয়ে করার দরকার, কত গরিবের মেয়ে আছে বিয়ে হয় না, সুন্দরী মেয়ে, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। অন্যের বইয়ের দিকে নজর দাও কেন? এই ছেলে কথা শোনে না, কথা ঠিক। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে জীবন চলে না, যা বেটা বিয়ে কর, যা দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? এই কথা কর না কেন? ও ওটা আলগা, দায়িত্ব নেওয়া লাগবে না, অন্যের ঘরে কাটল ভাঙায় খাবা, বদমাইশ বেয়াদব। কথা কয় না কেন? সমাজে আছে না নাই? এজন্য পুরুষেরও ভালো হওয়া লাগবে, নারীরও ভালো হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? একটা নারী যদি চায় আমি স্বামী ছাড়া পৃথিবীর আর কোন পুরুষকে পাত্তা দেব না, ওই নারীকে হালানোর মতো শক্তি পৃথিবীর কারো নাই। এই কথা বলে না কেন? স্বামী যদি একটু খারাপ ব্যবহার করে, রাগারাগি করে, ওই পাগলি মনে করে স্বামী ভালো না। রাস্তার আর একটা ছেলে যখন দেখে বলে, ভাবি কি সুন্দর আপনার চেহারা, দেখে মানে আপনি কলেজের ছাত্রী, ভাবি তো খুশি হয়ে গেছে। মনে রাখবেন মা, একটা সম্পর্কে মান অভিমান থাকবে, রাগারাগি থাকবে, কখনো সুন্দর মুহূর্ত কাটবে, কখনো খারাপ মুহূর্ত কাটবে। একটা সম্পর্ক তো টক ঝাল মিষ্টি। কথা বলে না কেন ভাই? মান অভিমান থাকবে, রাগারাগি থাকবে। স্বামী রাগারাগি করতেছে, বদমেজাজ দেখাইতেছে, আবার ওই স্বামী কিছুক্ষণ পর আপনাকে ভালোবাসবে। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা আপনার একটু পরিবর্তন হয়ে যান, আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। স্বামীর সেবা করেন মা, 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। স্বামী যে কত দাম মা, কত দাম। জঙ্গলের উট এসে আল্লাহ রাসূলের কদম মোবারকে সিজদা দেয়। সাহাবীরা বলেন, নবী গো আপনি যদি অর্ডার দেন আমরা আপনার কদম মোবারকে সিজদা দেব। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীর জমিনে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর নারীদেরকে বলতো তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন মা, স্বামীর সম্মান মর্যাদা কত। আল্লাহর পরে পৃথিবীর জমিনে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, পুরো পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। তাহলে স্বামীর সম্মান মর্যাদা কত মা। সেই স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। বিবাহিত নারী যারা শুনতেছেন মা, যাদের বিবাহ হয়েছে, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামী আপনার কাছে রাজার মতো, বাদশার মতো। স্বামীকে যদি রাজা বাদশা বানাইতে পারেন, রাজা রানী হয়ে সংসার করবেন। আর স্বামীর সাথে যদি চাকরের মতো ব্যবহার করেন, গোলামের মতো ব্যবহার করেন, স্বামীকে যদি গোলাম মনে করেন, তাহলে গোলামের বউ হয়ে সংসার করা লাগবে। স্বামীকে সম্মান দিলে আপনি স্ত্রী হিসেবে সম্মান পাবেন, আর স্বামীকে অসম্মান করলে আপনি অসম্মানিত হবেন। কথা বলেন না কেন? আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। এরা পর পুরুষের সাথে, অন্য পুরুষের সাথে যে সুন্দর আচরণ করে, ভাইয়া কেমন আছেন, কি খবর, আপনার স্ত্রী কেমন আছে, ছেলে মেয়ে কি আছে, কি সুন্দর ব্যবহার। আর স্বামীর সাথে দেখা, সরে যাও তো, একটা জিনিস আনবার করলে আনো না, এই ওই যে কুত্তার মতো ঘেউ 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 করে। এ কথা কর না কেন?
আর পরপুরুষের সাথে দেখালে কি মায়াবী সুর বের হয়। ভাইয়া সুযোগ পেলে আসবেন, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি, এক কাপ চা খেয়ে যাবেন ভাবির হাতে, এটুকু সময় বের করতে পারেন না? কি সুর! আর স্বামী চা খিলাবি, চুলের ছাই খিলাবি, ছাই কথা কন নাকি? রাগ করতেছে? মা বোনেরা সেই খেপতেছে, ওই হুজুর খাওয়ার দেখে আনছে, গতবারে বক্তা আসেন, ওটাই ভালো হয়েছিল। চাচা মিয়া আমার হাত ধরে কি কারু করতেছে, বাবা নিজ যান না, আমাদের মান সম্মান থাকবে না? গত বছরে যাই হোক, যিনি মিস করছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, হ্যাঁ যাই হোক, হইতে পারে তাই না? তো গত কালকে এনারা গেছিল বগুড়ায়, অনুরোধ করে আসছে, আমি বলছি বাবা আমি 8টার আগেই পৌঁছে যাবো ইনশাল্লাহ, সময় মতো আসছি, তাই তো? আপনারা কষ্ট পাইছেন? আমি আলোচনা কি চালিয়ে যাবো না দোয়া করবো? চলবে, কিছুক্ষণ চলবে। তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আর একটা সমস্যা ওই যে কি টিকটক, কথা কানে বলবো ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, কথা বলেন? টিকটক ভিডিও বোঝেন না? ছোট ছোট পোলাপানও টিকটক করে, মহিলা নুডলস রান্না করে, তারও টিকটক ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার কালো কাটা থাপ্পড়। এই যে বাংলাদেশে মাঝে মাঝে দেখবেন যে ভিডিওগুলো ভাইরাল হয়, কোন নেতা ধরার ভিডিও। এই যে আজকে গাজীপুরের শ্রীপুরের এক নেতা পানির ট্যাঙ্কির ভিতর লুকিয়েছিল, কথা কয় না কেন? পানির ট্যাঙ্কির ভিতর লুকিয়ে আছে এক নেতা, অস্ত্র শস্ত্র সহ প্রশাসনের ভাইরা যৌথ বাহিনীর অভিযান চালাইয়া সেই পানির ট্যাঙ্কির ভিতর থেকে নেতা তুলে নিয়ে আসছে। এখন দেখবেন এটা নিয়ে টিকটক ভিডিও, যুবকেরা এরকম পানির ট্যাঙ্কির ভিতর ঢুকলে ওখান থেকে বের হবে। আবার দেখবেন আমার ওয়াজ নিয়ে পাবনার একটা ছেলে প্রচুর টিকটক ভিডিও বানায়, ছেলেটাকে আমি চিনি না, আর বাড়ি যতটুকু শুনেছি পাবনার মধ্যে বাড়ি। এরকম কিছু ছেলে পেলে আছে টিকটক ভিডিও করে, কথা কয় না কেন? মাঝে মাঝে হাসিনা আপার মতো সাইজে টিকটক ভিডিও করে, কেউ খালেদা আপার মতো সাইজে টিকটক ভিডিও করে, আছে না নাই? বক্তার ওয়াজ মানে বক্তা নাই ওই জায়গা, এমনি এটা মনে করেন বাঁশ বা কলার থোর সামনে নিয়ে ওয়াজ করতেছে, আছে না এরকম টিকটকার? এরকম হলো টিকটকার, ভিডিও বানায়, উল্টা পাল্টা ভিডিও বানায়। এই যে নেতা পানির ট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হলো, আচ্ছা বলেন তো, অস্ত্র শস্ত্র যদি নেতার কাছে পাওয়া যায়, এগুলো নেতা কি সমাজের ভালো নেতা? জোরে বলেন ভালো নেতা? আমরা বলতে চাই, যারা এদেশে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, যাদের হাতে অবৈধ অস্ত্র আছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, প্রত্যেকটা নেতাকে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীতে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা নেতার দরকার, কথা বলে ঠিক কিনা? আমরা এই সমাজে চাঁদাবাজি দেখতে চাই না, খুন ধর্ষণ দেখতে চাই না, আমরা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। আর এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। আল্লাহর এই জমিনে কারা কারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চান, দুই হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর আইন লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন অনুযায়ী চোরের বিচার করতে হবে, আল্লাহর আইন অনুযায়ী ধর্ষকের বিচার করতে হবে। আল্লাহর আইন দিয়ে বিচার করলে এই জমিনে দুর্নীতি থাকবে না। কোটি কোটি টাকা দুর্নীতি করে নেতারা বিদেশে নিয়ে গেছে, বেগম পাড়া বানাইছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, একটা এমপি মন্ত্রী নাই, সবগুলো গা ঢাকা দিয়েছে। মনে রাখবেন, চোর বদমাইশ লুটেরাই গা ঢাকা দেয়, ভালো মানুষেরা পালায় না, কথা বলে ঠিক না? ওনারা পালিয়ে গেছে মানে বুঝে নেওয়া লাগবে দুর্নীতি করেইছে, কথা কন? এভাবে একটা দেশ রেখে পালিয়ে যাবে এটা আমরা ভাবতে পারি না। সব এমপি মন্ত্রীরা ভাইগে গেছে, কথা কয় না? আছে আর কেউ আছে? সবগুলো পালিয়ে গেছে। এর জন্য আগামীতে কোনো দুর্নীতিবাজ যারা দেশের সম্পদ বিদেশে পাচার করবে, এমন মানুষকে সমাজের নেতা আর বানানো যাবে না। সামনে যা করব বুঝে শুনে করব, সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, যাদের কাছে আমাদের দেশের স্বাধীনতার
মা বোনদের ইজ্জত নিরাপদ, এই সমাজের তরুণ যুবকেরা যাদের কাছে নিরাপদ, আগামীতে তারাই নেতৃত্ব দেবে বাংলাদেশের, কথা বলে ঠিক না? এই জন্য এদিক এদিক অনেক কিছুই তো দেখেছি, সব কিছু দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। একটু চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলতেছে, তাদের মধ্য থেকে একদল লোক বলবে আমাদের দুনিয়ার জীবনে 4টি অপরাধ ছিল। জোরে বলেন কয়টি অপরাধ? জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে ওরা বলবে আমাদের 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের দুনিয়া জীবনের 1 নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। বলেন আল্লাহু আকবার। এ ভাই ওরা ভাষা করতেছেন, বসেন কয়েকটা মিনিট চাইছি না। আব্দুল মালিকের মায়ের কথা শুনবেন না? ওই যে বিয়ে করে চলে গেল, 25 বছর পরে কি হয় ঘটনা শুনবেন না? একটু অপেক্ষা করুন। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শুনে যান বাজান, ওই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে তাদের 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে দুনিয়ার জীবনের আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, নামাজ না পড়লে সাকর নামক জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন কোন জায়গায়? আজকে এমনও কপাল পরে আছে বাজান, মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হচ্ছে মসজিদে, আল্লাহর বান্দা যারা ভালো বান্দা তারা মসজিদের ভিতরে প্রবেশ করতেছে, আর কিছু মানুষ দেখবেন কোদাল নিয়ে জমির দিকে দৌড়াইতেছে, কেউ বা জমির দিকে দৌড়াইতেছে, কেউ বা দোকানের দিকে দৌড়াইতেছে, কেউ বা দুনিয়াতে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। মুরব্বি নামাজে আসে আর যুবকদেরকে দেখে বলে বাবা খেলাধুলা বন্ধ করো, চলো না মসজিদে যায়। যুবক দেখে বলে মুরব্বি আপনি নামাজে যান। মুরব্বি বলে না বাবা চলো, খেলা পরে খেললে হবে। চাচা আমাদের বয়সের থাকতে আপনি কি করছিলেন? মুরব্বি মনটা খারাপ করে চলে যায়। আর যুবক কিছুক্ষণ পরে বলে মুরব্বিকে কেমন দিলাম? তুমি মুরব্বিকে দাও নাই, নিজের বাস নিজের ভিতরে দেশ। কথা বলেন না কেন? মুরব্বির কথা শুনে যদি মসজিদে এসে মাথা নত করে কপালের মধ্যে সিজদার দাগটা লাগাইতে পারতা, ধন্য হয়ে যাইতা। কথা বলেন না কেন? মুরব্বির কথা শুনে যদি নামাজ ঠিক মতো আদায় করতা, জীবনটা পরিবর্তন হয়ে যেত। মুরব্বির কথা শুনে নামাজ পড়ো নাই, নিজের কপালে নিজেই জাহান্নামের আগুন লেখাইছো। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদেরকে দেখে বলে ভাই আপনাকে সেরা সেনা লাগে, সাথিয়া বাজারে দোকান ছিল, আমি আর আপনি পাশাপাশি দোকানদারি করেছিলাম, আজকে আমি জান্নাতে, আপনি কেন জাহান্নামে? ওই লোকটা ডেকে বলে ভাই যখন মসজিদে আজান হয়েছে আমি চোখের সামনে দেখেছি আজান হইতে দেরি, দোকানের ঝাঁপ বন্ধ করে আপনি মসজিদে যাইতে দেরি করেন নাই। কিছু কিছু মার্কেটে যখন দেখি লেখা আছে নামাজের বিরতি, দোকানদার এখন নামাজে আছে, কয় নামাজের জন্য সাময়িক বিরতি। এই লেখাগুলো যখন দেখি দিলটা ভরে যায়। সোনার মক্কা মদিনা আল্লাহ তোর গোলামকে নিয়েছিল বাজান, আমি হজ করতে গেছিলাম, উমরা করতে গেছিলাম, আইরে বাজান আমি দেখেছি সেখানে আজান হওয়ার পরে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায়া আল্লাহর বান্দার মসজিদে চলে যায়। একটা মানুষ এক পিস টান দিয়েও ছেড়ে না, কেউ নাই না। রাতের আধারে রমণী একা একা চলে যায় কোটি কোটি টাকার সম্পদ নিয়ে, কোনো মানুষ তার ফিরেও তাকায় না। এই জন্য জমিনে যখন আল্লাহর আইন চালু হবে, কোরআনে যখন আল্লাহর বিধান চালু হবে, তখন কোটি টাকার স্বর্ণের দোকান পড়ে থাকবে, একটা মানুষ ওই এক পিস স্বর্ণ চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে সিসি ক্যামেরা লাগানো আছে দোকানে, এরপরে সিসি ক্যামেরা সহ স্বর্ণের দোকান লুটপাট। কথা সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে গেছে, আছে না নাই? শুনে যান বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই লোকটা দেখে বলবে ভাই আপনি আজান দিলে মসজিদে গেছেন, আর আমি মনে করেছিলাম এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে, লোভে পইরা দোকানটা খুলে রাখছিলাম। আমাদের মনের মধ্যে লোভ কম না বেশি? কথা বলে দুনিয়ার লোভ কম না বেশি? এইজন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায়, দুনিয়ার লোভ লালসা মানুষকে এতটা পাগল বানায় রাখছে। এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির।